নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির, তাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা, যার সাবজেক্ট কোড হচ্ছে 407/5N। তো সেই সাবজেক্টেরই কিছু ইম্পর্টেন্ট সাজেশান কোশ্চেন নিয়ে এসেছি পার্ট ওয়ানে। তো চলো দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে তোমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভাতে। তো একদম শুরু থেকে শুরু করব। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নের দুটো পার্ট। পার্ট এ কি বলছে, এক্সপ্লেন ভ্যারিয়াস ডেটা টাইপস ইন জাভা উইথ এক্সাম্পলস। জাভার মধ্যে আমরা যে বিভিন্ন ধরনের ডেটা টাইপস ব্যবহার করি সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে, তার জন্য রয়েছে 4 মার্কস। নেক্সট 1 নম্বর কোশ্চেনের পার্ট বি কি বলছে দেখো, ডিফাইন কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর বলতে কি বোঝো, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাক্টরস উইথ অ্যান এক্সাম্পল। উদাহরণ সহযোগে কনস্ট্রাক্টরের যে ধারণা রয়েছে সেটাকে ব্যক্ত করতে হবে এবং অবশ্যই কিন্তু তার ডিটেল তোমাদেরকে এখানে দিতে হবে। এবারে এটা গেল প্রথম প্রশ্ন, দুটো পার্টে রয়েছে 4+4 আকারে। দ্বিতীয় প্রশ্নতে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট পার্ট কি বলছে, এক্সপ্লেন ভ্যারিয়াস অপারেটার্স অ্যাভেলেবেল ইন জাভা উইথ এক্সাম্পল। জাভার মধ্যে যে বিভিন্ন ধরনের অপারেটার্স ইউজ করা হয় তাদেরকে এক্সপ্লেন করতে হবে এবং তার কিন্তু উদাহরণ সহযোগে তার ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের পার্ট এ। 2 নম্বর প্রশ্নের পার্ট বি কি বলছে দেখো, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট ডিসিশান মেকিং কন্ট্রোল স্টেটমেন্ট ইন জাভা। জাভার মধ্যে যে ডিসিশান মেকিং কন্ট্রোল স্টেটমেন্টস রয়েছে সেটাকে কিন্তু ব্রিফলি ডিসকাশন করতে হবে, তার জন্য রয়েছে 4 মার্কস। অতএব 4+4 8 মার্কসের এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো। এবার গেলাম 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্নতে কি বলছে দেখো, রাইট আ শর্ট নোট। একটা শর্ট নোট লিখতে বলছে অন দি এমভিসি আর্কিটেকচার। এমভিসি আর্কিটেকচার খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটাতে শর্ট নোট 8 মার্কস আছে, একটাই প্রশ্ন আছে, সেই জন্য বলবো খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এমভিসি আর্কিটেকচার ইউজড ইন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই প্রোগ্রামিং। জিইউআই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এমভিসি আর্কিটেকচার যে ব্যবহার করা হয় সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বর্ণনা করতে হবে। অবশ্যই পয়েন্ট আকারে লিখবে, না হলে কিন্তু 8 মার্কস পাওয়া খুবই কঠিন হবে। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নের পার্ট এ এবং বিতে রয়েছে। পার্ট এতে কি বলছে, হোয়াট ইজ স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লক বলতে কি বোঝো, হোয়াট ইজ ইনস্ট্যান্ট ব্লক। ইনস্ট্যান্ট ব্লক বলতে কি বোঝো, প্লিজ গিভ এক্সাম্পলস। উদাহরণ সহযোগে কিন্তু সেটাকে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। বিতে দেখো ডিফারেন্স করতে দিয়েছে, এরই মধ্যে কি বলছে, ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক ব্লক অ্যান্ড ইনস্ট্যান্স ব্লক। ইনস্ট্যান্স ব্লক এবং স্ট্যাটিক ব্লকের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু দেখাতে বলেছে। ডিফারেন্সের জন্য 4 পয়েন্ট রয়েছে, তাদের ডেফিনেশান এবং এক্সাম্পলসের জন্য 4 পয়েন্টস রয়েছে, অর্থাৎ 4+4 টোটাল কিন্তু 8 মার্কস বা 8 পয়েন্টস কিন্তু তোমাদের রয়েছে। নেক্সট চলে যাব তোমাদের এই পার্টের অর্থাৎ পার্ট ওয়ানের লাস্ট প্রশ্নতে। লাস্ট প্রশ্নটা টোটাল আমরা দেখতে পাচ্ছি 3টে পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথম পার্টটা কি বলছে, রাইট ভ্যারিয়াস অ্যাডভান্টেজেস। ঠিক আছে, অ্যাডভান্টেজেস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হচ্ছে বর্তমানে জাভার ক্ষেত্রে, তার কিন্তু বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো তোমাকে লিখতে হবে। পার্ট বিতে কি বলছে দেখো, রাইট শর্ট নোট অন অ্যাবস্ট্রাকশান অ্যান্ড ইনহেরিটেন্স। অ্যাবস্ট্রাকশান এবং ইনহেরিটেন্সের উপর কিন্তু শর্ট নোট তোমাদেরকে রেডি করতে হবে। ওকে, তার জন্য কিন্তু 4 মার্কস রয়েছে, মানে এটা একটা বড় প্রশ্ন। পার্ট সিতেও শর্ট নোট লিখতে দিয়েছে দেখো, পলিমরফিজমের উপর তোমাকে শর্ট নোট লিখতে দিতে হবে, 1 নম্বর রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট, খালি ডেফিনেশান এবং উদাহরণ লিখে দিলেই হবে। ঠিক আছে, আর ইনক্যাপসুলেশন এবং পলিমরফিজম এই দুটোর উপর শর্ট নোটে মাত্র 2 মার্কস দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তোমার কোনো প্রশ্নটা যেটা 4 মার্কসের মনে হচ্ছে সেটা 8 মার্কসে আসতে পারে, কোনো 8 মার্কসের প্রশ্ন 4 মার্কসে আসতে পারে,
কোনো 8 মার্কসের 4 মার্কসের প্রশ্ন 2 মার্কসে আসতে পারে। তো কী রকমভাবে কোশ্চেনে তোমাদের ডিস্ট্রিবিউশন হবে সেটা কিন্তু কোথাও ব্যাখ্যান্বিত থাকে না। ওকে, তো 4th সেমিস্টারের জন্য যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। ধন্যবাদ সকলকে।